বাঁশি ধরে শুনেছে যে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, এই সময় আমায় যেতে ডাকছে, কিন্তু কেমন করে যাব, আমি তো বাস করি কৃষ্ণবাদে। ওই বাঁশির ধ্বনি বৃন্দাবনে আর একজন শ্রবণ করেছে, কে না বৃন্দাবনে বরিষ্ঠা রমণী যোগমায়া যোগেশ্বরী। বাঁশির ধ্বনি শ্রবণ করে মনে মনে ভাবছে, ওই তো আমার গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, তার মানে আমায় সংকেত দিচ্ছে, হরিমা তুমি যেমন করে পারো কৃষ্ণবাদিনী ঘর হতে আমার প্রেমময়ী রাই ধ্বনিকে বাহির করে নিয়ে এসো। তাই বুড়িমা আমার কি করলেন, নাটের গুরু বুড়িমা অঘটন ঘটিল শেষ, কি করলেন, একটা দধির পরশ অসরা মাথায় করে নিয়ে বৃন্দাবনের পথে পথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। কেমন ভাবে গো, ওরে বড়া বড়াই চলিল তখন, ওরে বড়া চলে ধীরে ধীরে হাত রে বড়াই বোরে বড়াই বোরে চলে ধীরে ধীরে তোমরা কেউ হাটে যাবে, উদ্দেশ্য কি মা, হাটে কেউ যাক বা না যাক তাতে কোনো যায় আসে না, যার জন্য যাচ্ছি সে গেলে হবে। এবারে হাঁটতে হাঁটতে জটিলা মন্দিরের সামনে এসে জটিলার নাম ধরে ডাকছে, ও জটিলে, বলি বাড়িতে আছিস না সব মরে গেছিস? ও মা, জটিলা সব সহ্য করে মা, যদি তার নাম ধরে কেউ ডাকে তা আর সহ্য হয় না।
জটিল আমার প্রলম্বিত হয়ে কুটিলাকে বলছে, এই কুটিলা, এই দেখ তো এই বৃন্দাবনে কার সাধ্য আছে যে আমার নাম ধরে ডাকে? যদি দেখিস ওই কেলে ছড়ার কেউ হবে, তাহলে তুই তাকে এমন ভাড়া ধরবি আর আমি তাকে এমন সাজা দেব যে জন্মের মতো আমার নাম ধরে ডাকার সাজ দেখিয়ে দেব। কুটিলা বলছো, মা এমনি আমার নামে দোষ, হ্যাঁ আমি নাকি পরের ঘরে আগুন লাগাই, তোমার বৌমার নিন্দা করে বেড়ায়, অনেকগুলো দোষ আমায় দিয়েছে, নাম ধরে ডাকছে তোমার, দরজা খুলতে হয় গিয়ে তুমি খোলো, আমি পারবো। এবার জটিলা যে দরজাটা খুলেছে দেখলেন অন্য কেউ নয়, বড়াই বুড়ি। কারোর কাছে মাথা নত করে না বড়াই বুড়ি, কিন্তু জটিলা কারোর কাছে মাথা নত করে না মা, কিন্তু বড়াই বুড়ির সঙ্গে দেখা হলে সঙ্গে সঙ্গে মাথাটা নত করে। কেন করে? দুটো কারণ মা। একটা কারণ হলো আগেকার দিনে, এখন যে যুগটা এসে গেছে মা, ভালো ছেলেরও বিয়ে হচ্ছে না। হ্যাঁ, যতই সম্পত্তি থাকে, যতই কিছু থাকে না কেন, ছেলে বিয়ে হতে চাইছে না, সহজে বিয়ে হচ্ছে না। এই কালটি কিন্তু তারপরেও কিছু সময় এসেছিল, তখনকার দিনে আয়ানের বিয়ে হচ্ছিল না। আয়ান অনেক সম্পত্তির মালিক, কিন্তু বিয়ে দিচ্ছিল না কেউ। এই যোগমায়া একটা সম্বন্ধ করে রাধারানীর সঙ্গে বিয়ে দেয়। তা সেই সম্পর্কে একটু মাথাটা নত করে, কেননা ছেলের একটা গতি করেছে। হ্যাঁ, আর এক দিক দিয়ে মাথাটা নত করে কেন না, বড়াই বুড়ি জটিলা মনে মনে যতই ভাবুক যে আমি বৃন্দাবনের সবচাইতে বড়, কিন্তু বড়াই বুড়ি তার চাইতেও বড়। তাই সঙ্গে সঙ্গে মাথাটা নত করে বলছে, ও বড়াই বুড়ি, এই অসময় আমার বাড়িতে কি মনে করে? হ্যাঁ, অসময় মানে এই জটিলা, অসময় মানে কি? শোন, তোরা যখন কেউ ছিলি না তখন ছিলাম আমি, তোরা যখন কেউ থাকিবি না তখন থাকবো আমি, আবার এখনো আমি আছি। কারোর বাড়িতে যেতে আমার সময় অসময় লাগে না। তাছাড়া তোদের পাড়াটা ভালো না, এই পাড়াটা ভালো না, এই পাড়ায় কোনো ভালো খবর আসে না। তাই আমি একটা ভালো খবর নিয়ে এসেছি, শুনবি? ওই মথুরাতে নতুন হাটে বসেছে। ওই হাটে কি হবে জানিস? ওই মথুরার নতুন হাটে ওরে ঘিয়ের দরে ঘোল বিকাবে, ঘিয়ের দরে ঘোল বিকাবে, হরি বল হরি বল, ঘিয়ের দরে ঘোল বিকাবে। ওই মথুরার নতুন হাটে ঘিয়ের দরে ঘোল বিকাবে, ওই মথুরার নতুন হাটে ঘিয়ের দরে ঘোল বিকাবে। আস্তে 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 আস্তে, তুই তো বললি যে পাড়ার লোক ভালো না, এই খবরটা তো ভালো খবর। যদি খবরটা শুনে ফেলে তাহলে তো বাড়িতে আর কেউ থাকবে না, সবাই হাটে গিয়ে বসে থাকবে। আর সবাই যদি বিক্রি করতে যায়, কিনবে কে? হ্যাঁ, হরি বল হরি বল। ঘিয়ের দরে ঘোল, এই যে ঘরে ঘোলের দাম কত? ওখানে পাওয়া যায় না, তাই না? ঘোল আর পাওয়া যায় না, ওই শখ করে যদি বাড়ি থেকে একটু তোলে। তা যাই হোক, ঘোলের দাম কত? বেশি হলে হয়তো 40-50 টাকা কিলো হবে না। আর ভালো ঘি কিনতে গেলে 700, আর তার চাইতে ভালো হলে 800। তা যাই হোক, 40-50 টাকা দামের 1 কিলো ঘোল কিনলাম, কিনে সাহেবনগরে হাটে বেচতে গেলাম। যদি 800 টাকায় বা 700 টাকায় বিক্রি হয়, কেনা যেতে চাইবে? হ্যাঁ, যে হাঁটতে পারে না সেও চলবে, তাই না? তা যাই হোক, ও বুড়িমা, ওই হাটে না এত টাকা যখন লাভ, ওই হাটে না আমি যাব। সর্বনাশ! এই জটিলা যদি হাটে যায়, তাহলে হাটের অবস্থাটা কেমন হয়? সাজানো হাটটাও ভেঙে দেবে। হ্যাঁ, তা শোন শোন শোন, জটিলে হাটে যাবি, খুব আনন্দের কথা। কিন্তু জানিস, ওই হাটে নাবার, ওই হাটের সদর দরজায় লেখা আছে। কি লেখা আছে জানিস? ওই মথুরার নতুন হাটে ওরে বিধবার রস বিকাবে না রে, বিধবার রস বিকাবে না রে, বিধবার রস বিকাবে না রে, বিধবার রস বিকাবে না রে। ওই মথুরার নতুন হাটে বিধবার রস বিকাবে না রে, হরি বল হরি বল, বিধবার রস বিকাবে না রে। ওই মথুরার নতুন হাটে বিধবার রস বিকাবে
হতভাগারা যারা ধন্য মানব জন্ম পেয়ে বদনে হরি কথা বলে না, কৃষ্ণ কথা বলে না। দুটো চরণ পেয়েছে, চরণের দ্বারা হেঁটে কোনো সাধুগুরু বৈষ্ণবের বাজারে যায় না। দুটো কর পেয়েছে, দুটি হস্ত পেয়েছে, এই হস্তের দ্বারা কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করে না। তারাই হলো বিধবা। কৃষ্ণ বহির্মুখ যারা, হরিকথার বিমুখ যারা, হরিকথা যারা ভালোবাসে, কিন্তু হরি হলো আমাদের একমাত্র পারের সম্বল। হরি হলো আমাদের পারের সম্বল। তার জটিলা কৃষ্ণ নাম করা তো দূরের কথা, কৃষ্ণ নাম যে করে তার বদনখানা দর্শন করে। ও মা, তাহলে এত টাকা লাভের কথা শুনে আমার কি লাভ হলো যদি হাটেই না যাওয়া হবে? ওরে, এত টাকা লাভ ছেড়ে দিবি? তোর ছেলে আয়ানকে পাঠিয়ে দে। ও মা, আয়ানের কথা বলো না, হাটে যেতে পারিবে না, কেননা সে বিক্রি কিনে জানে না, 1 নম্বর। আর 2 নম্বর হলো ও হলো শ্যামা মায়ের ভক্ত, সারাদিন শ্যামা মায়ের পুজো নিয়ে ব্যস্ত থাকে, হাটে যেতে পারবে না। তাহলে একটা কাজ কর, তোর বৌমাকে পাঠিয়ে দে, একসঙ্গে দুটো কাজ হবে। দুটো কাজ মানে, হ্যাঁ, বৌমা যদি হাটে যায় তাহলে কি হবে? সারাদিন বিক্রি কিনে করবে, অনেক টাকা লাভ হবে। আবার সন্ধ্যায় যখন ঘরে ফিরে আসবে, ক্লান্ত হয়ে আসবে, এসে ঘুমিয়ে পড়বে, তাহলে কেলে ছড়ার নাম করার সময়টা পাবে না। তাহলে কৃষ্ণকে আস্তে আস্তে ভুলে যাবে, কেলে ছড়াকে ভুলে যাবে। ও মা, খুব ভালো কথা বলেছো তো। ওই কেলে ছড়ার জন্য যত আমার জ্বালা, হ্যাঁ, ওই রন্ধনশালাতে বৌমা আছে, বৌমাকে বুঝিয়ে সুঝিয়ে হাটে নিয়ে যাও। এইবার বড়াই বলি আমার যেখানে রাধারানী বসে আছে, সেই ঘরে যেই প্রবেশ করেছে, রাধারানী আমার বুড়িমাকে দর্শন করে বললেন, বুড়িমা, তুমি আমায় এমন ঘরে পাঠিয়েছ যে ঘরে কৃষ্ণ বলে কাঁদিতে মন, আমার বধূ কালো বলে কৃষ্ণ বাদিনী জটিলা কুটিলা নিয়ম করেছে, কালো মেঘি পানে চাইতে মন, নয়নে অঞ্জন পড়িতে দেয় না, নীল শাড়িতেও আমায় পড়িতে দেয় না, ওই যমুনায় যেতে মানা, এমন ঘরে বাসি করে কখনো কে কৃষ্ণ বলে কাঁদা যায়? বুড়িমা বললেন, ও না তিনি আর কাঁদিতে হবে না, এই তাড়াতাড়ি পশরা সাজাইয়ে বহির জগৎকে দেখাবার জন্য রাধারানী আমার 4টে গোরসের পশারে সাজালেন, দধি দুগ্ধ ঘিত ভোর। আর গোবিন্দ সেবার নিমিত্তে যে পশারটি সাজালেন দেহ পশার, এখানে 4টে রসের পশারে সাজালেন, দাস্য সখ্য বাৎসল্য মধুর। আর এই জগতের মানুষ ভালো নয়, এই দেহ পশারকে যদি একবার কাম্য নয়নে দর্শন করে আর কখনো গোবিন্দ সেবাই লাগে না। তাই এই দেহ পশারকে অরুণির দ্বারা ঢেকে দিয়ে পশারের কাছে নিবেদন করে বললেন, হে পশার, হে পশার, আমি হলাম আহিরি গোয়ালিনী, আমি কৃষ্ণ সেবার কি বাজান, তুমি নিজ গুণে গোবিন্দের সেবায়। পশারকে অরুণির দ্বারা ঢেকে দিয়ে মাথায় তুলে নিয়ে শাশুড়ির চরণে প্রণাম করে যখন অভিষেক করছে, পিছন থেকে বলছে, ও বৌমা, একটা শুভ কাজে যাচ্ছ, এই যাবার সময় একটু জয়ধ্বনি অনুধ্বনি করো। রাধারানী বললেন, ও মা, কার জয়ধ্বনি করবো? কেন? আমাদের ঘরে কুলদেবী আছে, তোমরা সবাই শ্যামা মায়ের জয়ধ্বনি করো। রাধারানী চোখে চোখে ললিতাকে বলছে, ললিতা, যে বদনে আমি শ্যামকে ভজি, সে বদনে আমি শ্যামা মায়ের জয়ধ্বনি করবো। চতুর্দিনী ললিতার সঙ্গে বলছে, আরে এই শ্যামা মায়ের জয়ধ্বনি করে যদি শ্যামকে পাওয়া যায় তবে কেন করবি না? তোর আমার সঙ্গে বল, ওরে শ্যামা মার, শ্যামা মা, শ্যামা মায়ের, শ্যামা
জয় দাও শ্যামা আমার শ্যামা আমার তুমি দেখবে জয় দাও জয় দিলে জয়ী হবে জয় বল হরি বল হরি বল জয় দিলে জয় হবে জয় দিলে জয় হবে জয় মামার জয় মামা কিছু দূর আসার পর বলছে আর দরকার নাই এবার শ্যামা মায়ের জয় ধ্বনিটা একটু ঘুরিয়ে বল বলি আমি শ্যামের শ্যামা মার শ্যামা মার শ্যামা মার আমি জয় জয় মামা জয় মামার জয় মামা আমি জয় জয় মামা জয় মামার জয় মামা আমি জয় জয় মামা ওই আজ বলে নয় যুগে যুগে বিদায় বল হরি বল হরি বল আমি জয় জয় মামা আমি জয় জয় মামা যুগে যুগে জয় মামার জয় মামা আমার ভাবে জয় ধ্বনি করিতে করিতে গো সাদি সাদি চলেছে সারি সারি চলেছে সারি সারি চলেছে সারি সারি চলেছে বলি মহাশয় মাথায় লয়ে সাদি সাদি চলেছে অচনা মাথায় লইছে গৃহ কর্ম সারি সারি রাই বল হরি বল হরি বল এবার চলতে চলতে আসলো শ্রী যমুনার ধারে যমুনার ধারে এসে রাধারানী বুড়িমাকে বলছো বুড়িমা আমরা সবাই তো ঘাটের কুলে এলাম এখানে নৌকায় বা কোথায় মাঝির বা কোথায় ওপারে যাবো কি করে বুড়িমা বলছো না তুমি একবার যখন ঘাটের কুলে এসে দাঁড়িয়েছি এখানে নৌকাও থাকবে মাঝিও থাকবে তুই একবার ভালো করে চেয়ে দেখ রাধারানী আমার যমুনা পারে চাইলেন যমুনা পারে চেয়ে দেখছে বহু দূরে একখানা তরী দেখা যায় ও বুড়িমা ওই দেখো বহু দূরে একখানা তরী দেখা যাচ্ছে কিন্তু তরীটা কি হচ্ছে জানো একবার ডুবছে একবার ভাসছে একবার ডুবছে একবার ভাসছে ও বুড়িমা বহু দূরে একখানা তরী দেখা যায় বুড়িমা তরী দেখা যায় বহু দূরে একখানা তরী দেখা যায় বুড়িমা তরী দেখা যায় তরী একবার ডুবে একবার ভাসে মধ্য যমুনায় একবার ডুবে একবার ভাসে বলবা ও বলে একবার ডুবে একবার ভাসে বুড়িমা বহু দূরে একখানা তরী দেখা যায় বুড়িমা তরী দেখা ও বুড়িমা ওই তরীটা একবার ডুবে যাচ্ছে একবার
চাপি তাহলে আর কেউ বাঁচবো না। ও নাতনি, ও নাতনি, ওই নাতনি, ও নাতনি, ওই নাতনি, চার লাগে বিকিকিনি ডাক দে, তাড়াতাড়ি ডাক দে, না হলে বিকিকিনির বেলা বয়ে যাচ্ছে। হ্যাঁ, ও বুড়িমা, ও ঘাটের নাবিক হবে কেন? ও ঘাটের নাবিক হবে কেন? ও যদি ঘাটের নাবিক হবে, এত সোনা দানা হীরা জহরত মণি মুক্তা কোথায় পেল? হ্যাঁ, ও যদি ঘাটের নাবিক হবে, এত সোনা দানা কোথায় পেল? চতুর্দিনী ললিতা সখী বলছে, রাধে বুঝতে পারলি না? আমার মনে হয় এই ঘাটে কোনো ধনী রমণী পার হয়েছে। অঙ্গে অনেক সোনা দানা ছিল। ওই নাবিক কি করেছে? অঙ্গের সোনা দানা মধ্য যমুনায় ঘুরিয়ে ভালিয়ে নৌকায় চাপিয়েছে, মধ্য যমুনায় নিয়ে গিয়ে সোনা দানা কেড়ে নিয়ে মনে মনে ভাবছে বাড়ি গিয়ে যদি বলে দেয়, এই বলে দেবার ভয়ে কি করেছে জানিস? তারে ডুবাইয়ে মেরেছে, ডুবাইয়ে মেরেছে, ডুবাইয়ে মেরেছে, ডুবাইয়ে মেরেছে, ওরে সোনা দানা কেড়ে নিয়ে ডুবাইয়ে মেরেছে, সোনা দানা কেড়ে নিয়ে ডুবাইয়ে মেরেছে। এই তোরা নাবিকের গুণ বিচার করবি না নাবিককে ডাক দিবি? ও বুড়িমা, ওইকে ঘাটে রন্ডে বুড়িমা, ওইকে ঘাটে রন্ডে বুড়িমা, ওইকে ঘাটে রন্ডে বুড়িমা, কোথা হবে আসি দিল পরশম, কোথা হতে আসি দিল বরতন, বিনোদনা গরণে, বিনোদনা গরণে, বিনোদনা গরণে, বিনোদনা গরণে, রজত কাঞ্চনে না খানি সাজানো, রজত কাঞ্চনে রাখানি সাজানো, বাজিছে কিঙ্কিনি গান, বাজিছে কিঙ্কিনি গান, অপরূপতাতে শোভে রাঙা হাতে, অপরূপতাতে শোভে রাঙা হাতে, ধনী বাধাকে দুয়ার, ধনী বাধাকে দুয়ার, হাসিতে হাসিতে গীত আলাপিছে, ধুলাইছে রাঙায় আখি, চা পাইয়া নাই কি জানি কি চাই, চঞ্চলে ও বুড়িমা, শুধু তাই নয়, নাবিকের স্বভাবটা ভালো লাগছে না। ওই দেখো নৌকা যত কুলে নিয়ে আসছে তত দেখে মনে হচ্ছে, ওই দেখো আমার পানে চাইছে আর নয়নে না চাইছে, এই আমার পানে চাইছে আর নয়নে না চাইছে, আমার মনে চাইছে আর নয়নে না চাইছে। নাবিকের স্বভাব ভালো নয় বুড়িমা, ওই নৌকায় চাপবো না। ওই দেখো আমার পানে চাইছে আর নয়ন না চাইছে। বুড়িমা বলছে, ও নাতনি, ওই নাবিক তোর পানে চেয়ে নয়ন না চাইছে, আর তাহলে তুই কি করে দেখলি? হ্যাঁ, নিশ্চয় তাহলে তুইও চেয়েছিস, তাহলে তোর স্বভাবও ভালো নয়। হ্যাঁ। রাধারানী বললেন, ও বুড়িমা নয়নে না চাইছে, নাবিকের রূপে দর্শনে করে আমার নয়নে আর কিছু ভালো লাগে না, ভালো লাগে না। বুড়িমা বললেন, নাতনি তাড়াতাড়ি নাবিককে ডাক দে, ওপারে যাবার সময় হয়ে গেল, বিকিকিনির বেলা যদি বয়ে যায় আর বিকিকিনি হবে না। রাধারানী আমার নাবিককে ডাকছে, নাবিক হে, ও নাবিক হে, আমাদের পার করে দাও, পার করে দিয়ে আমাদের আপনে করে না, আপনে করে নাও। গোবিন্দ আমার বললেন, তোমরা তো ডাকিছো সুখে, তরণে পড়েছে পাকে, তরণে পড়েছে পাকে, আপনি সামালিয়া আমি, একসঙ্গে আমার নৌকা দুই পাকে পড়েছে। এখনো তোমাদের নয়নের ঘূর্ণিপা আর এই যমুনার ঘূর্ণিপা, নয়ন পাকে আর ঘূর্ণিপাকে একসঙ্গে পড়েছে।
আর তোমরা যেমন ভাবে ডাকছো মনে হচ্ছে যেন কুলে ডাকাত ধরেছে। বলি কিসের এত টাকা ডাকি, টাকা তো পড়েছে নাকি? বিদায় বলে হরি টাকা তো পড়েছে নাকি? কিসের এত টাকা ডাকি, টাকা তো পড়েছে নাকি? কিসের এত টাকা ডাকি, টাকা তো পড়েছে নাকি? তোমরা কিছু বলেছ আমারে, আমারে তোমরা কিছু বলেছ আমারে, আমারে। তোমরা কিছু বলেছ আমারে, আমারে। তোমরা কিছু বলেছ আমারে, আমারে। আমার কানে লেগে আছে তালা, আরে বাড়ায় না জ্বালা। কানে লেগে আছে কালা, আরে বাড়ায় না জ্বালা। আমার কানে লেগে আছে তালা, আরে বাড়ায় না জ্বালা। কানে লেগে আছে কালা, আরে বাড়ায় না জ্বালা। তাই ভাসে মধ্য যমুনায়, যমুনায়। তাই ভাসে মধ্য যমুনায়, যমুনায়। আমায় কত জনা ডাকিছে, কত জনা ডাকিছে, আমায় কত জনা ডাকিছে। আমায় কত জনা ডাকিছে। পার করো বলে কত জনা ডাকিছে। আর করো বলে কত জনা ডাকিছে। এই যে পার করো বলে আমায় কত জনা ডাকছে, আমি সবাইকে পার করি না। আমার ঘাটে পার হতে হলে হাসিয়া বুনিয়া লব 16 আনা, 16 আনা করে করি দেবে, তবে পার হবে। প্রজা সুন্দরীগণ বললেন, নাবিক আমাদের কাছে তো এখন 16 আনা করিনি, তবে বলছি শোনো আমাদের পার করে দাও। ওই হাটে বিক্রি কিনি করে এসে যাবার সময় তবে পার হব, ওই পার হওয়ার সময় তোমার বেতনটা চুকিয়ে দিয়ে দাও। কি বললে? তার মানে ধার। আজ নগদ কাল ধার, ধারের পায়ে নমস্কার। হ্যালো করি মাখো তেল, তুমি কি আমার পর? হ্যাঁ, ওটা হচ্ছে না। বাকিদের কাউকে পার করি না। তাহলে বাকিদের পার করবি না, তাহলে উপায়? বলে উপায় আছে। এই তোমাদের মধ্যে সব চাইতে যে ভালো সুন্দরী, দেখতে ভালো, হ্যাঁ, এই তাকে আমার কাছে বাধা রেখে যাও। ফিরে এসে উদ্ধার করে নিয়ে যাবে। হ্যাঁ, তা ললিতা বিশাখা সবাই একটু চালাক তো। তারা মনে মনে ভাবছে আমাদের মধ্যে সুন্দরী কে। তাহলে নাবিককে জিজ্ঞাসা করতে হয়, ও নাবিক এই আমাদের মধ্যে সুন্দরী কে গো? কেন বুঝতে পারছো না? ওই যে বসে আছে, ওরে শিরা ধারে বাধা ধুয়ে পহসরা বেচো গিয়ে। শিরা ধারে বাধা খুঁজে পশুটা বেচো গিয়ে। আরে ফিরে আসি করি রয়ো ধার গো, ফিরে আসি করি রয়ো ধার। বেঁচে যাবে কোজি রয়ুষা, বেঁচে যাবে কোজি রয়ুষা। তবে একটা কথা দিতে পারি, কোনো অপচয় হবে না, অপজয় হবে না, কোনো অপচয় হবে না, অপজয় হবে না। তোমরা যেমন রাখবে এমন রাখবো, অপচয় হবে না। যেমন রাখবে তেমন রাখবো, অপজয় হবে না। এই যে হয়েছ নাবি, আবার তোমার স্বভাবও ভালো লাগছে না। শোনো, যদি পার হই সবাই একসঙ্গে পার হব, যদি আমাদের মরতে হয় সবাই একসঙ্গে মরবো। ওই কাউকে তোমার কাছে বাধা রাখবো না, কাউকে বাধা রাখবো না। আর কোন উপায় আছে? বলে হ্যাঁ, আর একটা উপায় আছে। কি উপায়? বলি সবই সখীকে পারি করিতে, আমি সবই সখীকে পারি করিতে।
নেবো আনা আনা আমার শ্রীমতীকে পারি করিতে নেব কানের সোনা সখী হে এই আমি পারে হাতে নাবি তোমার কাছে পয়সা নেব না হৃদয় গৌর হরিব সখীকে পারে করিতে সখীকে পারে করিতে নেব না আমি সব চোখে পার করিতে নেব না আমার শ্রীমতীকে পার করিতে আমি শ্রীমতীকে পার করিতে নেব কানে সখী হে আমি পারের ঘাটে নাবি তোমার কাছে পয়সা দেব না সখী হে তোমার কাছে পয়সা দেব না সখী হে আমি পারের ঘাটে নাবি তোমার কাছে পয়সা দেব না সখী হে তোমার কাছে পয়সা দেব না এই সব কথা বাদ দাও পাঠ যখন হতেই হবে করি যখন দিতেই হবে তবে অত করি দেব না আমরা সবাই মিলে কত দেবো জানো আমরা সবাই মিলে তবে বলি শোনো বলি কানা দিব করি পার করে দাও তার হাতাবি কানা দিব করি পার করে দাও তার হাতাবি কানা দিব করি পার করে দাও তাজা কারি কানা দিব করি পার করে দাও তাজা কারি কানার বেশি তো দেব না একানায় পার হবে না একানায় পার হবে না একানায় পার হওয়া যাবে না কেননা তুমি এক কানার আমি এক কানা দুই কানা যদি নৌকায় চাপি তাহলে কি হবে নৌকার পারে যাবে না তাই হ্যাঁ নৌকা ডুবে যাবে আবার কি বললেন ভজন রাজ্যে গিয়ে ওরে কানাই কানাই পূর্ণ না হলে কানাই পার হবে না কানাই কানাই পূর্ণ না হলে কানাই পার হবে না শোনো কানাই কানা পূর্ণ হতে হবে ভরা কলসি আওয়াজ করে না তাই না কলসি খালি থাকলে কেবল ঘপন ঘপন করে আওয়াজ করে হ্যাঁ তাহলে দুয়ানা বলে দুয়ানাতেও হবে না কেউ যদি দুটানার মাঝে থাকে একবার ভজনের ঘরে টানবে একবার মায়ার ঘরে টানবে এই টানাটানির মাঝে থাকলে সে পার হতে পারবে না তাহলে তিন আনা দেবো বলেন তিন আনাতেও হবে না ত্রিগুণাত্মিকা মায়া বশ রাখতে হবে 17তম বশ না থাকলে হবে না তাহলে চার আনা দিব করি পার করে দাও তারা হাতাবি হৃদয় বল হরি বল হরি বলে দাও তাজা করে দিব করি পার করে দাও তারা পারি চারানার বেশি তো দেব না চারানার বেশি তো দেব না বলি চারানায় পার হবে না চারানায় পার হবে না চারানায় পার হবে না চারানায় পার হবে না চতুর্বর্গ জ্ঞান না হলে চারানায় পার হবে না চতুর্বর্গ জ্ঞান না হলে চারানায় পার হবে না চতুর্বর্গ জ্ঞান রাখতে হবে ধর্ম অর্থ কাম মোক্ষ পাঁচানায় হবে বললেন না পাঁচানাও হবে না পঞ্চতত্ত্ব জ্ঞান থাকতে হবে তাহলে ছয়ানা বললেন ছয়ানা তো হবে না স্মরণীয় বশ রাখতে হবে তাহলে শোনো আটানা দেব বললেন আটানা মানে কত আধুনিক হ্যাঁ বলি আধুনিক ছইনা আধুনিক ছইনা বলি আধুনিক ছইনা আধুনিক ছইনা বলি ধুলি সহ
ধুলি সব আসতে হবে, ব্রজগোপীর চরণ ধুলি। গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাহি পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দনে, তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিয়া ভজন, তথাপিও না পাইল ব্রজের ব্রজেন্দ্র নন্দন। গোপীর অনুগত হতে হবে। ভগবান আবার কি বললেন যে আমার যে ভক্ত সে আমার ভক্ত নয়, আমার যে ভক্তের ভক্ত সে হলো আমার পরম ভক্ত, সে হলো আমার আদরের ধন। তাহলে নওয়ানা বলে নওয়ানাতে হবে না, নববিধা ভক্তি থাকতে হবে। দশানায় হবে বলে দশানাতেও হবে না, 10 ইন্দ্রিয় 10 রাখতে হবে। 10 আর 6 আমায় 16 আনা দাও। ব্রজ সুন্দরীগণ দেখলো 16 আনা করিও নেবে, যখন নেবে তাহলে আমরা আর বিলম্ব করব না, সবাই 16 আনা করি দিয়ে এবার নৌকায় চাপিছে। পহিলা চাপে লাগিয়া নাই, বামেতে বসরা খানি, দক্ষিণে ঘুমটা রানী, গোড়া ধরি বসাই দিল। এবার নৌকায় বসাইয়ে হলো হলো জয় দিয়া নৌকা সারি দিল। 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 আর যমুনার মাঝে নৌকা বাহিতে লাগিল। যমুনার মাঝে নৌকা বাহিতে লাগিল। আর যমুনার মাঝে নৌকা বাহিতে লাগিল। যমুনার মাঝে নৌকা বাহিতে লাগিল। এবার সবাইকে নৌকায় বসিয়েছি। জয় নিতাই, জয় গৌর হরি বল। এবার যদি পারের করে দিতে চান আপনারা সকলে পারে করে দিতে পারেন, সকলে পারি করে দিবেন। 16 আনা করে। 16 আনা মানে মন থেকে যেটা চাইবে সেটাই দেবেন। হ্যাঁ, বেকায়দা করে কিছু দেবেন। হ্যাঁ, হরি বল হরি বল। এইবার নাবিক দেখছে কেমন করে রাধারানীকে চলে নামানো যায়। সঙ্গে সঙ্গে বললেন ধনী তেজ নীল ধনী তেজ হল নীল ধনী তেজ হল নীল বাড়ি দেবে সম হইবে তরঙ্গ বাড়িবে সম হইবে। আপনি নারিব তোরে নারিবে তোরে নারিবে তোরে। ও ধনী তোমার ওই নীল শাড়ি খুলে ফেলো, কেননা নীল শাড়ি দর্শন করে এখনই মেঘ উড়িবে, ঝড় উড়িবে, আমার সাধের নৌকা ডুবে যাবে। ব্রজ সুন্দরী করে বললেন তুমি সে কহিলে ভালো, নবঘন যিনি তোমার বরণ কেমনে ঘোচাবে কালো। বললেন এ কালো ঘচিবার নহে, এ যে চিরকালের কালো, এ কালো কখনো ঘচিবে না। তবে আচ্ছা এই উপায় বলি হে তোমায় শোনো হই আমার বল। কালিয়া মূরতি ঘোচাইবে যদি শিরে ঢালি দাও ভুল। ওরে মাথায় ভোলে ঢেলে দাও, যদি মাথায় ভোলে ঢেলে দেওয়া যায় বাইরের কালো চলে যাবে। হ্যাঁ, এ বলো শুনিয়া অবনত হইয়া রহল চতুরা নিজে, জ্ঞান দাস কহে বিলম্ব না সহে বেঁকে কে নিয়ে গেল। নাবিক দেখলো এইভাবে রাধারানীকে চলে নামানো যাবে না, তাই নৌকার 2 ধারে পা দিয়েছে। 2 ধারে পা দিয়ে ছলনা করছে। ওরে ডুবিল ডুবিল ছলনা, ডুবিল ডুবিল ছলনা করে, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করে। সারে সাবে কইছে হরি বিদায় গৌর হরি বল। আরে গোড়া ঝাপি তখন উঠিল জল, গোড়া ঝাপি তখন উঠিল জল। ভয়েতে কাঁপয়ে রমণী সকল, ভয়েতে কাঁপয়ে রমণী সকল। আরে হুতাশে নিঃশ্বাস ছাড়িয়া রায়, হুতাশে নিঃশ্বাস ছাড়িয়া রায়। বধুর গলাটি ধরিল যায়, বধুর গলাটি ধরিল যায়। সময় বুঝিয়া বিনোদনে, সময় বুঝিয়া বিনোদনে। যমুনায় ঝাঁপে দেয় রাধারে বলে, যমুনায় ঝাঁপে দেয় রাধারে
মনোবাসনা পূরণ হলো। ভাসিতে ভাসিতে আইলা তীরে, গেলা সবে নিকুঞ্জ মন্দিরে, শুষ্ক বসন সবে পরিধান করে সেবা করা সখীগণ গোবিন্দ সেবার নিমিত্তে যাহা কিছু এনেছিল গোবিন্দ বদনে দেয়, গোবিন্দ বদন হইতে রাধা বদনে দেয়। এবার রাধা বদন হইতে সকলে প্রসাদ পেল। প্রসাদ বলে সর্বজনে, কেউ শ্রবণে কেউ বদনে। সখীগণ বলে রাধে তোরা একবার যুগল হয়ে দাঁড়া, আমরা সকলে যুগল রবি দর্শনে করি। দাঁড়াইল শ্যামের বাবে নবীন কেশরী, উন্মত্ত পশু পাখি দোহর বহে। জয় নিতাই, জয় গৌর হরি বল। জিনার আত্মার মঙ্গলার্থে